গুড মর্নিং গাইস, আমার প্রতিদিন সকালের রুটিন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করুম। বাইরে থেকে চেঁচামেচি শুনে আমার ঘুমটাই ভাঙা গেল গা। ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে তাকায় তো আমার মাথায় হাত। তবে ভাই বোন এটা আমার প্রথম, এটা আমার রোজকার রুটিন। চারিদিকে শুধু বকাবকি আর গালাগালি, বকাবকি আর গালাগালি। তাতে আমার কি, আমি কি আরো করি নে। প্রতিদিন এইসব শুনতে শুনতে আমার এখন অভ্যাস হয়ে গেছে। 11:30 12টায় ঘুম থেকে উঠলি একটু তো শুনতে হবেই। তারপরে আমি বকাবকি শুনে বাইরে আসলাম। বাইরে এসে বিরাজ নিয়ে বিরাজ করতেছি। বিরাজ তো করবার নাকছি, কিন্তু চারিদিকে যা শুনতেছি তা যদি তোমরা শুনতে। তারপরে আবার পিছন দিক থেকে মা চটিও ছুঁড়ে মারলো। পালাই বাবা, নাইলে আবার চটির বাড়ি খাই আমার পিঠ মিট ফুলে যাবে গা। কোনো মতে বিরাজটা কইরে চলে এলাম ভাত খাতি। রান্নাঘরে এক থালা ভাত নিয়ে চলে এলাম বাইরে। ঘরে বসে তো আমার খাওয়ার উপায় নাই। ঘরে বসে ভাত তো খাবো না, খাবানি মানুষের মুখ। গালাগালি না খেলে আবার আমার ভাতও হজম হয় না, এইটাও এক কথা। বাইরে বসে যেই খাইতে বইছি ভাই, এহেনেও শান্তি নাই। চারিদিক থেকে লোকের খালি কথা আর কথা। এই বেলা কয়টা বাজে রে? নবাবের ঘুম ভাঙছে। ঘুম থেকে না উঠলি হতো আজকে। থালা নিয়ে বিছনায় তুতাম, মনে বসে খাইতি। ভাতের সাথে এক থালা গুঁড়ো দাও, গু। শ্বশুর বাড়ি যাইবে না, তখন বুঝবে না ঠেলা। আমাকে ঘরের পরে বৈশা বৈশা আর কতদিন খাবি? বৈশা বৈশা খালি খাবে আর খাবে, খাবে আর খাবে। এই কথাটা শুনলে আমার জম্বের রাগ হয়। আমি নাকি খালি বৈশা বৈশা খাই? দূর ব্যাং, আর বৈশা বৈশা খাবোই না। যা থালাটা নিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় খাই, সেইটাই ভালো হবে। বৈশা বৈশা তার খাবো না। মানুষের মুখ করতেছে করুক, আমার পেট ভরা নিয়ে কথা। পেট ভরা খাই আবার ঘুম দিমু। তোমরা আমার মতো কেডা কেডা আসতো একটু কমেন্টে জানাই যাইও। দেখি আমি দুনিয়ায় একা না আমার মতো আরো বন্ধু বান্ধব আছে। তো আমার রোজের রুটিন এইটাই। এমন আমি খামু, একটু না আইয়ে দুইয়ে আবার ঘুম দিমু। আমার ব্লগ আজকেই এনেই শেষ। আমি নির্লজ্জের মতো খাইতে থাকি। তোমরা ভিডিওটা ভাল লাগে লাইক করে সাবস্ক্রাইব করো। টাটা।